সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এমডিসি কোর্সে সেমিস্টার 3তে বা সেমিস্টার 5-এ পড়ছো এবং তোমাদের বাংলা রয়েছে CC3। তোমরা যারা সেমিস্টার 3তে পড়ছো এবং বাংলা রয়েছে তোমাদের CC3 পেপার, এবং যারা সেমিস্টার 5-এ পড়ছো তোমাদের বাংলা রয়েছে মাইনরে তোমাদের MN3 পেপার। এই CC3 বা MN3 তোমাদের পেপারের নাম হলো বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ পর্যন্ত। এই বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ, এই যে পেপারটা তোমাদের রয়েছে, এই পেপার থেকে দুটো গুরুত্বপূর্ণ টিকা আজকে ভিডিওতে দেব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের এই পেপার থেকে অলরেডি অনেকগুলো বড় প্রশ্ন কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে এবং বেশ কিছু টিকাও কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে, যেমন আড়ালের ঘরে দুলাল, পদ্মা নদীর মাঝি, এবং তোমাদের বড় প্রশ্ন তোমাদের নাটকে দ্বিজেন্দ্রলাল রায়, উপন্যাসে মানিক বন্দ্যোপাধ্যায়, ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর, এবং বাংলা প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের ভূমিকা। তোমাদের কিন্তু অনেকগুলো বড় প্রশ্ন এবং টিকা কিন্তু CC3 বা MN3 পেপার থেকে আপলোড করে দেওয়া হয়েছে। আজকে ভিডিওতে তোমাদের কয়েকটা টিকা দেবো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের প্রথম যে টিকাটা তোমাদেরকে দিলাম শর্মিষ্ঠা, এটা তোমাদের মডিউল 2তে যে নাটক রয়েছে সেখান থেকে। এরপরে তোমাদের একটা টিকা দেব, তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। পরে তোমাদের টিকা হচ্ছে কৃষ্ণকুমারী। CC3 বা MN3 পেপার থেকে তোমাদের আজকে ভিডিওতে কয়েকটা টিকা দিচ্ছি, তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং উত্তরগুলো লিখে নাও। তোমাদের কিন্তু হুতুম পেঁচার নকশা, আলালের ঘরে দুলাল, কমলাকান্তের দপ্তর, এগুলো তোমাদের মডিউল 1 থেকে কিন্তু বাংলা গদ্যে বীরবলের স্বাতন্ত্র্য, এগুলো তোমাদের মডিউল 1 থেকে কিন্তু বেশি ইম্পর্টেন্ট 5 নম্বরের টিকার জন্য। এরপরে তোমাদের আরেকটা টিকা দেব, বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলা হয় কেন? তোমাদের এই CC3 বা MN3 থেকে 3টে মডিউলে যে শর্ট প্রশ্ন আসবে তার ভিডিও কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি। 3টে মডিউল থেকে তোমরা যে শর্ট প্রশ্নগুলো ভালো করে পড়বে, তোমাদের 3টে মডিউলের সমস্ত ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে। তোমরা যারা দেখোনি অবশ্যই একটু দেখে নিও। আজকে ভিডিওতে তোমাদের 3টে টিকা দিলাম, অবশ্যই তোমরা খুব ভালো করে এগুলো স্টাডি করবে। সবাইকে নমস্কার। এবং তোমাদের আর যে প্রশ্নগুলোর উত্তর প্রয়োজন হবে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, তাহলে সেই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই আপলোড করে দেওয়া হবে। সবাইকে নমস্কার।